আচ্ছা দেখো, পাওয়ার ট্রায়াঙ্গেল, ঠিক আছে, পাওয়ার ত্রিভুজ যেটা দেখালাম আর কি, ওটাই। তাহলে পাওয়ার ত্রিভুজটা কি? পাওয়ার হচ্ছে তিন প্রকার, আমরা একটু আগে দেখলাম। একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে না? তো অ্যাক্টিভ পাওয়ারের অংশ হচ্ছে এটা, আনুভূমিকে যেটা থাকে, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আর এর সাথে 90 ডিগ্রি বরাবর যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আর অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার এই দুটার ভেক্টর সাম হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এটা হচ্ছে এস, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থিটা। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থিটা, বোঝা গেছে? তো এই যে ত্রিভুজ, এটাকেই বলা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। ঠিক আছে। এখন এই যে এই অংশটাকে বলতেছে অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার একক কি হয়? ওয়াট বা কিলোওয়াট। আর এটা কিলোওয়াট, হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এটার একক হয় হচ্ছে কেবার। ভিআর বা কেভিআর। আর এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এটা হচ্ছে কেভিএ বা ভিএ। এখন বাই চান্স আমাকে যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে বলে, তাহলে আমরা ইমপ্রুভ করে আসলে কিসের বলো তো? ইমপ্রুভ করে আসলে কিসের? এই যে রিঅ্যাক্টিভ পাওয়ার, এটার ইমপ্রুভ করতেছি না? ধরো এই থিটা হচ্ছে এটা, আগের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে আগের পাওয়ার ফ্যাক্টর, এই থিটার কারণে যে পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে এখনকার পাওয়ার ফ্যাক্টর। আমি যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে যাই, তাহলে এই পাওয়ার ফ্যাক্টরের মান যদি একটা কথার কথা ধরো 0.6 হয়েছে, তাহলে আমার ইমপ্রুভ করলে 0.6 এর বেশি আনতে হবে, 0.8 বা 0.9 এরকম কিছু আনতে হবে। ঠিক আছে না? তবে ইমপ্রুভ হবে। আর পাওয়ার ফ্যাক্টর যদি ইমপ্রুভ করাতে যাই, তাহলে কস থিটার মান যদি আমি বাড়াতে যাই, টোটাল মানটা যদি বাড়াতে, তাহলে থিটার মান কি করতে হবে? অবশ্যই কমাতে হবে। কারণ আমরা জানি যে কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, বাট কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তার মানে জিরো। অ্যাঙ্গেল যত বাড়বে মান তত কমবে। ঠিক আছে। তাহলে আমি যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে কস থিটার মান বাড়াতে যাই, তাহলে থিটার মান আমাকে কমাতে হবে। এই জন্য দেখো, পাওয়ার ফ্যাক্টর থিটার মান যদি পরবর্তীতে আমরা কমাই দিই, এই থিটার মান যদি কমাই দিই, তাহলে থিটা আসবে হচ্ছে এটা, ধরো এটা থিটা 2। তাহলে দেখো তো ইমপ্রুভ হয়েছে মূলত রিঅ্যাক্টিভ পাওয়ার, এখানে রিঅ্যাক্টিভ পাওয়ারটারই ইমপ্রুভ হয়েছে, এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। বুঝা গেছে? তাহলে পূর্বের কেভি, টোটাল কেভিআর ছিল হচ্ছে এটা, আর পরবর্তী কেভিআর হয়ে গেছে জাস্ট এতটুকু, এটাকে বলা হচ্ছে কেভিআর 2। তাহলে আমি ইমপ্রুভ করছি কেভিআর কতটুকু? এতটুকু ইমপ্রুভ করছি না? এটাকে বলা হচ্ছে ইমপ্রুভমেন্ট কেভিআর। ঠিক আছে, এতটুকু কেভিআর ইমপ্রুভ করছি। এই ত্রিভুজটাকে বলা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। তোমরা হয়তো বা জানো যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন কোম্পানি যারা হাই ভোল্টেজ লাইনের সাধারণত সরবরাহ নিয়ে থাকে তাদের প্রতিষ্ঠানের জন্য, অথবা তোমরা যারা গ্রামে থাকো, গ্রাম অঞ্চলে যে দেখবা যে ডিপ টিউবওয়েল আছে, গভীর নলকূপ, হুম, এখানে যে অনেক বড় মোটর চলে, এই মোটরকে চালনা করার জন্য এখানে কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ব্যবস্থা রাখা হয়। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হয় কিভাবে, এগুলোতে পরে আসতেছি। তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ব্যবস্থা রাখা হয়। কেন ব্যবস্থা রাখা হয়? তারা যদি ব্যবস্থা না রাখে, তাহলে প্রতিষ্ঠান থেকে, মানে যে বিদ্যুৎ সরবরাহ করে সেই সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে এই যারা সংযোগ নেয় তাদের উপর জরিমানা আরোপ করা হয়। কেন আরোপ করে? এখানে ক্ষতি টাকার। ধরো তুমি একটা প্রতিষ্ঠানের মালিক, একটা কোম্পানির মালিক, তোমার কোম্পানিতে তুমি অনেক বড় বড় মোটর ইউজ করতেছো, এখানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ব্যবস্থা রাখা লাগবে। এটা হচ্ছে নিয়ম। তুমি যদি না রাখো, তাহলে ক্ষতি টাকা তোমার নাকি যে বিদ্যুৎ সরবরাহ করতেছে তার? এই জিনিসটা একটু দেখবো। ঠিক আছে, দেখো, আমি একটু আগে বললাম যে পাওয়ার হচ্ছে তিন প্রকার: অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ আর অ্যাপারেন্ট। তো এই যে ত্রিভুজটা আঁকালাম, এই ত্রিভুজটাকে বলা হয় পাওয়ার ত্রিভুজ, পাওয়ার ট্রায়াঙ্গেল। এই অংশটাকে বলা হয়, এই ভূমি যে অংশটা আমি আঁকাইছি, অংশটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ারের অংশ, আর লম্বটাকে বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ারের অংশ, আর এই দুইটা মিলে হয় হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এস। ঠিক আছে। এখন মানুষ যেটা, মানে আমরা যেটা ব্যবহার করি বিদ্যুতের পাওয়ার, সেই পাওয়ারটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আর এইগুলাই পাওয়ারকে প্রভাবিত করে। ঠিক আছে, রিঅ্যাক্টিভ পাওয়ারটা। এখন ধরো যে যে প্রতিষ্ঠান, ধরো পল্লী বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ দিচ্ছে তোমার কোম্পানিতে, তুমি একটা বিশাল বড় মোটর ইউজ করতেছো। তাহলে পল্লী বিদ্যুৎ যে তোমার কোম্পানিতে বিদ্যুৎ সরবরাহ দিচ্ছে, তাহলে পল্লী বিদ্যুতের সাব স্টেশন আছে, আর প্রত্যেকটা সাব স্টেশনে কি থাকে? ট্রান্সফরমার থাকে, তাই না? প্রত্যেকটা সাব স্টেশনে ধরো ট্রান্সফরমার আছে। আর ট্রান্সফরমারের রেটিং আমরা এগুলো পড়ছি যে ট্রান্সফরমারের রেটিং কিসে থাকে? কেভিএ তে থাকে। কেভিএ তে থাকে ট্রান্সফরমার রেটিং, থাকে কিসে? কেভিএ তে। আর কেভিএ কার একক? অ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে ওয়াট বা
কিলোওয়াট। অ্যাপারেন্ট পাওয়ারে রাইট, রিঅ্যাক্টিভ পাওয়ার একক হচ্ছে ভিএআর অথবা কেভিএআর, ঠিক আছে, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার একক। আর অ্যাপারেন্ট পাওয়ার একক হচ্ছে ভিএ, ভোল্ট অ্যাম্পিয়ার অথবা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, কেভিএ, ঠিক আছে। তার মানে এখানে কেভিএটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার একক। তার মানে প্রত্যেকটা সাব স্টেশনে যে ট্রান্সফরমারগুলো ইউজ করা হয় বা যে প্রতিষ্ঠানগুলো ইউজ করে থাকে, এদের রেটিং থাকে কেভিএতে। তার মানে অ্যাপারেন্ট পাওয়ারের রেটিং দেওয়া থাকে, ঠিক আছে। এখন তুমি তোমার প্রতিষ্ঠানে তুমি তোমার প্রতিষ্ঠানে একটা 50 কিলোওয়াটের, একটা কথার কথা বলতেছি, ধরো 50 কিলোওয়াটের একটা বিশাল বড় মোটর ইউজ করতেছো, ঠিক আছে। এখন তুমি এই 50 কিলোওয়াটের মোটর যদি ইউজ করো, তাহলে এই আনুভূমিক অংশটাকে অ্যাক্টিভ পাওয়ারের অংশ বোঝাবে, আর এই অংশটাকে বোঝাবে রিঅ্যাক্টিভ অংশ, ঠিক আছে। আর এই দুটা মিলে হবে অ্যাপারেন্ট পাওয়ারের অংশ। এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের অংশ। এখন ধরো এই পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে তোমার এই প্রতিষ্ঠানে সরবরাহ দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি যখন সরবরাহ নিচ্ছ, তখন তোমার এই 50 কিলোওয়াটের মোটরটি ইউজ করতেছো। এখন বাই চান্স তোমার এই পাওয়ার ফ্যাক্টরের পরিমাণটা অনেক বেশি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তো পাওয়ার ফ্যাক্টরের পরিমাণটা অনেক বেশি। তো দেখো, আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, আর cos 90 ডিগ্রি মান হচ্ছে, ঠান্ডা মাথায় দেখিও কারণ আমি একটা থেকে আরেকটা যাচ্ছি, তো cos 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি। তার মানে অ্যাঙ্গেল যত কম মান তত কম, অ্যাঙ্গেল যত বেশি মান তত বেশি, তাই না? অ্যাঙ্গেল বেশি মানে মান বেশি কসের ক্ষেত্রে। তার মানে এটার অ্যাঙ্গেল দেখো বেশি, ধরো এটার অ্যাঙ্গেল বেশি, তাহলে এখানকার যে পাওয়ার ফ্যাক্টর, আমি যদি এই অ্যাঙ্গেলটা কমাই এতটুকু করে ফেলতাম, তাহলে এই অ্যাঙ্গেলের জন্য যে পাওয়ার ফ্যাক্টর, ধরে টোটালটা θ1 আর এটা হচ্ছে θ2, তাহলে এই অ্যাঙ্গেলের জন্য যে পাওয়ার ফ্যাক্টর আর এই অ্যাঙ্গেলের জন্য পাওয়ার ফ্যাক্টর, দেখো তো। আচ্ছা, এখানে আমি মনে ভুল লিখছি একটু, cos 90 ডিগ্রি মান 0, এটা মিস্টেক হয়েছে, ঠিক আছে। এটা একটু দেখো, cos 0 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তার মানে দেখো যে অ্যাঙ্গেল যত কম কসের মান সর্বোচ্চ তত বেশি, আর অ্যাঙ্গেল যত বাড়বে কসের মান তত কমবে। তার মানে এটাই বোঝা গেল যে অ্যাঙ্গেল যদি বাড়ে পাওয়ার ফ্যাক্টর কমবে, আর অ্যাঙ্গেল যদি কমে তাহলে পাওয়ার ফ্যাক্টর বাড়বে, ঠিক আছে। তাহলে দেখো তো, এখানে অ্যাঙ্গেল বেশি, তার মানে এটার এই টোটালটার জন্য যে পাওয়ার ফ্যাক্টর আর এই অ্যাঙ্গেলের জন্য যে পাওয়ার ফ্যাক্টর, তাহলে কোন পাওয়ার ফ্যাক্টরটা বেশি হবে? অবশ্যই এটার পাওয়ার ফ্যাক্টরটা বেশি হবে। আর আমি যদি এই টোটাল সিস্টেমটা চিন্তা করতাম, তাহলে এটার পাওয়ার ফ্যাক্টর কি হবে? এই সিস্টেমের থেকে বেশি কম হবে। তার মানে আগের পরিমাণ দেখো, আগে পাওয়ার ফ্যাক্টর কম ছিল, আর আমি যখন পাওয়ার ফ্যাক্টর বাড়াই দিলাম তখন সিস্টেমের পরিমাণটা এটা আসছে। তো দেখো তো, আমি পাওয়ার ফ্যাক্টর কম রাখি আর বাড়াই দিই, এই অ্যাক্টিভ পাওয়ারের যে অংশ, এর উপর কোনো প্রভাব আসতেছে? অ্যাক্টিভ পাওয়ারের উপর কোনো প্রভাব আসতেছে? কোনো প্রভাব আসেনি। অ্যাক্টিভ না। পাওয়ারের যে ভূমি কিন্তু ঠিকই থাকতেছে, কিন্তু দেখো রিঅ্যাক্টিভ পাওয়ারের চেঞ্জ আসতেছে। আগে রিঅ্যাক্টিভ পাওয়ার ছিল এই টোটালটা, আর পরবর্তীতে রিঅ্যাক্টিভ পাওয়ার হয়েছে এতটুকু, যখন আমি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কম বেশি করছি, ঠিক আছে। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের উপর প্রভাব আসতেছে, কিন্তু অ্যাক্টিভ পাওয়ারের উপর কোনো প্রভাব আসে নাই পাওয়ার ফ্যাক্টর কম বেশি করলে। যেমন দেখো, এখানে এটা ছিল হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এটা হচ্ছে আগের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যদি কমাই দিই, তাহলে পরবর্তী অ্যাঙ্গেল হয়েছে এটা। তাহলে আগের ত্রিভুজ ছিল হচ্ছে এটা, এটা অ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা অ্যাপারেন্ট পাওয়ার। পরবর্তীতে যখন পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল এটা করছি, তখন এটা অ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে। তো এখানে দেখো যে রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ার কম বেশি হলেও অ্যাক্টিভ পাওয়ার কিন্তু কোনো প্রভাব আসে না অ্যাক্টিভ পাওয়ারের উপরে। তো যদি অ্যাক্টিভ পাওয়ারের উপর কোনো প্রভাব না আসে, তাহলে পাওয়ার ফ্যাক্টর তুমি কম করো আর বেশি করো, তোমার তো সমস্যা নাই, কারণ তুমি 50 কিলোওয়াটের মোটর চালাচ্ছ, তুমি 50 কিলোওয়াটের মোটর পাওয়ার ফ্যাক্টর কম করলেও চালাতে পারবা, বেশি করলেও চালাতে পারবা, তোমার উপর কোনো সমস্যা আসবে না, ঠিক আছে। তাহলে সমস্যা আসবে কার উপরে? সমস্যা আসবে দেখো, যে আমি যখন পাওয়ার ফ্যাক্টর বেশি, এই যে পাওয়ার ফ্যাক্টরের পরিমাণ কম রাখছিলাম, অর্থাৎ অ্যাঙ্গেল যখন বেশি রাখছিলাম, তখন দেখে অ্যাপারেন্ট পাওয়ার অনেক বেশি, ঠিক আছে, অ্যাপারেন্ট পাওয়ার অনেক বেশি। তুমি যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করছো, অর্থাৎ অ্যাঙ্গেলটা কমাই দিছো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা, তখন এটা হয়ে গেছে অ্যাপারেন্ট পাওয়ার। তার মানে তোমার অ্যাক্টিভ পাওয়ার ঠিকই সরবরাহ দিচ্ছে 50 কিলোওয়াট, কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার দেখো এতটুকু হয়ে গেছে, ঠিক আছে। আর অ্যাপারেন্ট পাওয়ার কমে যাওয়া মানে কি? এই কোম্পানির যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের উপরে চাপ কমে যাওয়া। আর তুমি যখন আগে অ্যাপারেন্ট পাওয়ার এতগুলো রাখছিলা, দেখো এই ট্রান্সফরমারের উপর চাপ কি হয়েছে? অনেক বেশি ছিল। আর যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে এতটুকু অ্যাপারেন্ট পাওয়ার ইউজ করতেছো, তখন এই ট্রান্সফরমারের উপরে চাপ আগের তুলনায় অনেকাংশে কমে যায়, ঠিক আছে।
তো এটাই হচ্ছে এই পাওয়ার ফ্যাক্টর হ্যাঁ। ইমপ্রুভ করার আরো একটা উদ্দেশ্য, যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলে বা পাওয়ার ফ্যাক্টর বেশি রাখলে কার ক্ষতি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলে কার লাভ। এটা হচ্ছে যে প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ করে তার লাভ বা তার ক্ষতি, আর যে বিদ্যুৎ ইউজ করে বা ব্যবহার করে তার কোনো লাভও নাই, ক্ষতিও নাই। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যে কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করতেছে তার তো আর ক্ষতি করা যাবে না। এই জন্যে এই কোম্পানিগুলা উল্লেখ করে দেয় একটা নির্দিষ্ট পরিমাণে যে এর নিচে পাওয়ার ফ্যাক্টর রাখা যাবে না। যদি রাখা হয় তাহলে গ্রাহককে জরিমানা করা হয়। ঠিক আছে। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে।